হাইলাকান্দির ছবি দেখাচ্ছি এবং হাইলাকান্দিতে ভূমিধস আটকে পড়েছে শতাধিক যাত্রী রেল স্টেশনে। আমরা সরাসরি চলে যাব নীলোৎপলের কাছে। নীলোৎপল সেখানে রয়েছে। নীলোৎপল, কি ছবি ধরা পড়ছে, তুলে ধরো। আমাদের সাথে নীলোৎপল জুড়ে গিয়েছিল এবং ঠিক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সামান্য যান্ত্রিক গোলযোগ চলছে এবং ঠিক যেই ছবি যেই অঞ্চলে নীলোৎপল উপস্থিত রয়েছে সেখানে কিন্তু ধস পড়েছে এবং সেই ধস থেকে ঠিক কি ছবি উঠে আসছে, সেই ধসেরই কার্যত ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরবো। নীলোৎপলের কাছে আবারও চলে যাবো। নীলোৎপল, ঠিক যেই অঞ্চলে রয়েছে কি ছবি উঠে আসছে, তুলে ধরো। হ্যাঁ, নিশ্চিতভাবে ঈশা, শিলচর থেকে বদরপুর যাওয়া যতগুলো যাত্রীবাহী রেল আছে সবকটি বিভিন্ন স্টেশনে থেমে আছে এবং যেখানে ধস পড়েছিল সেই জায়গায় আমরা আছি। আমরা ভয়াবহ চিত্র দেখাবো। এখানে পুরো নদী থেকে, পুরো পাহাড় থেকে বলতে গেলে যে মাটি নেমে এসেছিল এবং বর্তমানেও দেখা গেছে হবে এগুলো মাটিগুলো সরানোর কাজ চলছে। পুরো বলতে গেলে পাহাড় থেকে নেমে এসেছে ধস এবং এখানে পড়েছিল। তাই দেখা গেছে যে কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে থেমেছিল। অল্প আগে আমরা দেখেছি কলকাতা সাইরেন এক্সপ্রেস ক্রস করেছে, প্রায় 3 ঘন্টা পর এদিকে পার হতে পেরেছে। সম্পূর্ণ এক যুদ্ধকালীন তৎপরতা এখানে রেল বিভাগের তরফ থেকে দেখা গেছে যে যেগুলো রেল ট্র্যাক ক্লিয়ার করার কাজ চলছে এবং আমরা সরাসরি দেখাচ্ছি হাইলাকান্দির 5 গ্রামের সিদ্ধেশ্বরের পাশে এই রেল ট্র্যাকে এই ভূমিধস পড়েছে। একজন ব্যক্তি আছে, এটা কটার সময় পড়েছে আপনারা কি জানেন? আমরা সকালবেলা খবর পেয়েছি। সকালবেলা খবর পেয়ে আমরা এসে দেখেছি যে এখানে বিশাল আকারে একটা দোষ পড়েছে। কারণ কালকে রাত্রিবেলা থেকে অবিরামে বৃষ্টি দিচ্ছে, বৃষ্টির ফলে দোষ পড়েছে। বিভিন্ন ট্রেনও আমরা 5 গ্রাম স্টেশনে দাঁড়িয়ে থাকতে দেখেছি। যদিও একটা ট্রেন অল্প আগে অনেক রিক্সের মধ্যে দিয়ে যাতায়াত। এগুলো কেন হচ্ছে? আগে তো এখানে ধস ছিল না। এত বেশি বৃষ্টি হচ্ছিল কালকে রাত্রে থেকে, তার জন্য ছবিটা আবার দেখানোর চেষ্টা করব। পুরো পাহাড় ভেঙে রেল থেকে এসে পড়েছিল, পুরো জল এখনো বয়ে আসছে উপর থেকে, পাহাড়ের মাটি এসে রেল থেকে পড়েছিল। আর এই রেল ট্র্যাক দেখা গেছে এখনো কাজ করছেন শ্রমিকরা, বলতে গেলে সকাল 5টা থেকে এখানে কাজ করছে এবং মুষলধার বৃষ্টির পরে এই ভূমিধস হয়েছে হাইলাকান্দির 5 গ্রামের পাশের এই সিদ্ধেশ্বর এলাকায়। কয়েকটি ট্রেন ক্রস করানো সম্ভব হয়েছে কিন্তু বাকিগুলো ট্রেন এখনও বিভিন্ন স্টেশনে আছে। সাইরেন কলকাতা এক্সপ্রেস অল্প আগে ক্রস করে বদরপুরে গেছে, কিন্তু বাকি অনেক ট্রেন দেখা গেছে এখনও বিভিন্ন স্টেশনে আছে। শিলচর স্টেশনে থাকার খবর আমরা পেয়েছি, হাইলাকান্দি স্টেশনে কয়েকটি রেল থেমে থাকার কথা আমরা দেখেছি। বড় কথাটা হলো ভূমিধস হয়েছে এবং টানা বৃষ্টিপাতের পর ভূমিধস হয়েছে এবং বর্তমান যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। পুরো ট্র্যাক এখনও ক্লিয়ার করা সম্ভব হয়নি, যদিও অল্প মাটি এখান থেকে সরিয়ে রেল যোগাযোগ খানিকটা শুরু হয়েছে, যদিও এখনও অনেক ট্রেন আটকে আছে বিভিন্ন স্টেশনে। ঈশা, একেবারে নীলোৎপল, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যদি আবারও একটু দর্শকদের কাছে তুলে ধরো, একেবারে যে ভূমিধস, পাহাড়ের থেকে মাটি ধসে পড়েছে এবং পাথর ধসে পড়েছে, যদি ছবিটা তুমি আমাদেরকে তুলে ধরো। নিশ্চিত আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করবো। এক্সক্লুসিভ ভিজুয়াল আমরা দেখাচ্ছি, সরাসরি দেখাচ্ছি হাইলাকান্দির সিদ্ধেশ্বরের পাশের এই দৃশ্য। কীভাবে ভূমিধস পরিষ্কার করার বা এখান থেকে ক্লিয়ার করার রেল ট্র্যাকের কাজ চলছে তা আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে অনেক শ্রমিকরা রয়েছেন এবং আমরা যদি একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করি, আমরা প্রথমে পাহাড়ের পাশের এখানে কাদামাটি দেখা গেছে রেল ট্র্যাকের উপরে আছে। আপনারা কখন থেকে কাজ করছেন? কয়টার থেকে কাজ হচ্ছে এখানে? সকাল থেকে। হ্যাঁ, সকাল থেকে। কয়টার থেকে বন্ধ ট্রেন ছিল? আমরা যারা শ্রমিক আছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো, দাদা রেল ট্র্যাক কখন থেকে মাটি এরকম? তারপরে ক্লিয়ার করে দেওয়া 3টা-5টা হয়েছে। কতখানি মাটি ছিল বা জেসিবি লাগবে? অনেক মাটি এখন কত সময় ক্লিয়ার হবে ভাবছেন? পুরো পাহাড় ভেঙে পড়েছিল না কি হয়েছে? নিশ্চিত উপরের পুরো পাহাড় ভেঙে রেল ট্র্যাকের উপরে এসে পড়েছিল আর তারপরে এই অবস্থা আমরা দেখানো
দেখাচ্ছি আমরা সরাসরি হাইলাকান্দির 5 গ্রামের পাশে সিদ্ধেশ্বর থেকে। একদমই একদমই নিরন্তর প্রতি বছরই তো কোথাও না কোথাও এই ধরনের ঘটনা ঘটে থাকে বরাক উপত্যকায়। ঠিক কতটা হয়রানির শিকার হয় প্রতি বছরই এই শ্রমিকেরা বা যারা আম জনতা রয়েছে তারা, কি জানাচ্ছে তারা একটু তুলে ধরো। এই ছবি রীতিমতো নতুন, কারণ এদিকে প্লেন্স এরিয়া, যেটা বরাক উপত্যকার হিল এরিয়া আছে, সেখানে ভূমিধস হয়, ট্রেনগুলো আটকা পড়ে। আমরা গত বছরও সেই সংবাদ পরিবেশন করেছি, কিন্তু এবার এটা নতুন জায়গা, এটা রীতিমতো প্লেন্স এরিয়া। সেখানেই এবার দেখা গেছে যে পাহাড় ভেঙে রেল থেকে এসে গেছে। সিদ্ধেশ্বরে সাধারণত এরকম ভূমিধসের ঘটনা এই প্রথম। 5 গ্রামের পাশে সিদ্ধেশ্বরে আগে কখনো এরকম বড় ধরনের ভূমিধস হয়নি, যার ফলে ট্রেনগুলো আটকে থাকতে হচ্ছে, এরকম আগে ঘটনা হয়নি। কিন্তু এবার দেখা গেছে নতুন পাহাড় খনন হয়েছে, সেই পাহাড় খননের করে এই ভূমিধস হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন এবং সেদিকে নজর দেওয়ার তারা দাবি উত্থাপন করেছেন। পাশের কিছু এখানে এইচপিসির এই পুরনো যেটা এইচপিসি আছে, পেপার মিল আছে, সেখানে অনেক ধরনের পাহাড় কাটার অভিযোগ আছে। সেই কাটার ফলে নাকি এই ভূমিধস হচ্ছে, সে কথা স্থানীয়রা দেখা গেছে যে এখানে অভিযোগ করেছেন। ঈশা, একদমই তোমাকে ধন্যবাদ নিরোৎপল, যে ছবি তুমি তুলে ধরলে যথেষ্ট পরিমাণে কিন্তু উদ্বেগ বাড়াচ্ছে স্থানীয়দের জনমনে এবং ঠিক যেই ছবি তা কিন্তু যথেষ্ট সাড়া ফেলে দেওয়ার মতো, যেখানে কিন্তু প্রতিটি মুহূর্তে কার্যত বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে আমরা দেখি যে ভূমিধসের ঘটনা ঘটে, কিন্তু এবারে কার্যত এই ভূমিধসটি যেই জায়গা থেকে নিরোৎপল তুলে ধরলো 5 গ্রাম এলাকা, সেখানে কিন্তু প্রথমবার ভূমিধস পড়েছে এবং তাতে কার্যত বিধ্বস্ত সেখানকার মানুষেরা এবং স্তব্ধ হয়ে পড়েছে জনজীবন।